ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। তবে জুলাই সনদ, সংবিধান সংস্কার ও বিচারের আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানিয়েছে এনসিপি। এরই মধ্যে আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই আসনের বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সংযুক্ত করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন-নাবিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও প্রচারণা। বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন। এনসিপি বলছে সরকারের কথা আর জামায়াত সহ অন্যান্য দল বলছে পিআর পদ্ধতির কথা। তবে পিআরকে মামার বাড়ির আবদার বলছেন বিএনপি নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপি তার সংগঠনকে নিয়ে প্রস্তুত রয়েছে। আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে আমাদের একক প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্যাপক গণসংযোগ করছে এবং প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাচ্ছে, বিভিন্ন বাজারে যাচ্ছে, বিভিন্ন ইউনিয়নে যাচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে, প্রতিটা এলাকায় ব্যাপক গণসংযোগ করছে এবং গণসংযোগের মাধ্যমে আশা করি আমাদের ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ নির্বাচন ঘোষণা করলে অবশ্যই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আমরা সদর ৩ আসন থেকে আমরা নির্বাচিত হব, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। পাশাপাশি পিআরের কথা যারা বলে, এটা আমার কাছে মনে হয় যে তাদের মামার বাড়ির আবদার। ভোট আপনি কাকে দিবেন আর কে নির্বাচিত হবে এটা কিন্তু ভোটাররা বুঝতে পারবে না। ভোট দিবেন সদরুদ্দিনকে, পাশ করবে নগরুদ্দিন। তো এই পিআর পদ্ধতি তো এটা মামার বাড়ির আবদারই আমি মনে করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ইতোমধ্যে মনোনয়ন পেয়েছেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জোনায়েদ হাসান। তুলে ধরলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। আমাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছে। আমি মনে করি যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনকে একটি আদর্শ আসন হিসাবে গড়ে তুলব। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা নানাভাবে অবহেলিত। আমি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা খাতে মনোযোগী হওয়া এবং স্বাস্থ্য খাতের দিকে মনোযোগী হওয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল দরকার। এখানে একটি হসপিটাল গড়ে তুললে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে চিকিৎসার জন্য আর বহির্বিশ্বে যেতে হবে না। কাজে স্বাস্থ্য খাতে আমি বিশেষ মনোযোগী হব, শিক্ষা খাতে মনোযোগী হব, কারণ এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কলেজ। কাজে শিক্ষা খাতে মনোযোগী হব এবং ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট অবকাঠামোর আশু উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও সংস্কার ছাড়া নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী আতাউল্লাহ। দাবি করলেন অখণ্ড বিজয়নগরের। নতুন সংবিধান আমরা যদি না পাই, গণপরিষদ যদি নির্বাচন হতে হলে গণপরিষদ নির্বাচন হতে হবে। আর গণপরিষদ নির্বাচন ছাড়া, জুলাই সনদ বাস্তবায়নের ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ওই ধরনের নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। যেহেতু আমাদের নেতা অলরেডি বলছে আমরা এদেশের যারা ছাত্র সমাজ ছিল, তরুণ, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব। আর যদি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় আমরা ওয়েলকাম জানাই। এখন নতুন পিআর নিয়ে কথা হচ্ছে যে আমরা উচ্চকক্ষে আমরা পিআর চাই বা এখানে সংসদের 2টা কক্ষ হবে। তো
আমরা মনে করি যে বাংলাদেশে এখন যে তরুণরা যেভাবে সচেতন, সচেতন জনগণগুলো আমাদের সাথে আছে, তা আমরা এই তরুণ প্রজন্মকে আমরা কাজে লাগাতে চাই। নতুন ভোটার যারা আছে, আমরা বিশ্বাস করি ছাত্রদের যে ঘরে ছাত্র আছে, এ ঘরে ছাত্রের বাবা মা এবং তার পরিবার আমাদের সাথে আছে, কারণ ছাত্ররা এ দলটাকে তাদের নিজের মনে করে। এবং নির্বাচন কমিশনে মানে এখানে রুমিন ফারহানা একটা পক্ষ এবং পুরা বিজয়নগরের মানুষ আরেকটা পক্ষ। সে ব্যক্তি একা লড়ছে, বিজয়নগরে যারা নেতৃত্ব দিচ্ছে সকলে একসাথে আছে, একজোট। এখানে দলমত নির্বিশেষে এখানে বিএনপি, এনসিপি, জামাত সহ সকলেই চাই আমাদের বিজয়নগর মানে অখণ্ড থাকবে। আসন্ন নির্বাচনের অল্প সময় বাকি থাকায় পিআর পদ্ধতিতে যাওয়া ঠিক হবে না দাবি করে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার প্রচারণা শুরুর কথা জানালেন জাতীয় পার্টির এই অতিরিক্ত মহাসচিব। আমি ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর আসন থেকে, সদর বিজয়নগর আসন থেকে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে, লাঙ্গলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সংসদ নির্বাচন করার জন্য কার্যক্রম আমরা চালাচ্ছি, কিন্তু নির্বাচনের যেহেতু এখন তফসিল ঘোষণা হয় নাই এবং নির্বাচনের একটা মাত্র রোড ম্যাপ হয়েছে, নির্বাচনে পোস্টার ছাপানো বা ইয়ে ছাপানোর সময় এখনো আসে নাই। আমরা প্রত্যেক ইউনিয়নে আমাদের গণসংযোগ চলছে এবং প্রত্যেক জায়গার মধ্যে আমাদের যোগাযোগ আছে, ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি এই যে আজকেও আসলাম, এটাও তো একটা মানে নির্বাচনী ওয়ার্ক, এক জায়গায় দাওয়াত খেতে যাওয়া বা গণসংযোগ করতে যাওয়া, সারাদিন আজকে গণসংযোগের মধ্যে ছিলাম। তো এটাও তো একটা নির্বাচনী ওয়ার্কের মধ্যে পড়ে। আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী অফিস করে বা করে ঘোষণা দিয়ে শুরু করি না, এটা আমরা তফসিল ঘোষণার পরে শুরু করব। আর সাংগঠনিক যে কার্যক্রম আছে এটা আমাদের অব্যাহত আছে। আমরা অনেকটা প্রকাশ্য ব্রাহ্মণবাড়িয়া এই সদর বিজয়নগর মিছিল মিটিংয়ে করি মাঝে মধ্যে, আর উঠান বৈঠক, তারপরে ঘরোয়াভাবে দাওয়াত খাওয়া, এক জায়গায় দেখা সাক্ষাৎ করা, বাজারে যাওয়া, গণসংযোগ যেটাকে বলে, সেইভাবে আমরা কার্যক্রম প্রতি সপ্তাহে 2 দিন 1 দিন আমি আসতেছি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। এদিকে এই আসনের বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন দুটিকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে চলছে বিক্ষোভ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।